একদিন নবী আমার রওনা করছে, রাস্তা দিয়ে যাইতেছে, দেখে হরিণী জালের মধ্যে কান্না করতেছে। আমার নবীকে দেখার পরে হরিণী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার জবানটা একটু খুলিয়ে দাও, আমি একটু আখিরি জবান আর নবীর সাথে কথা বলবো, আমার জবানটা একটু খুলিয়ে দাও। আমার আল্লাহ জবান খুলিয়ে দিয়েছে, সালাম দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিকারীর জালে আটকা পড়িয়া গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 3 দিন হয়েছে 3টা সন্তান জন্ম দিয়েছি। কয়টা সন্তান? 3টা সন্তান, আজ পর্যন্ত দুধ পান করাইতে পারি নাই। মনে হয় ওই জঙ্গলের মধ্যে সন্তানগুলো না খেয়ে মারা যাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আপনি যদি আমার জাবিনদার হয়ে আমারে সারিয়া দেন, আমি সন্তানগুলোকে দুধ পান করাই আবার চলে আসবো। আপনি একটু জিম্মেদারি নেন। মায়ার নবী, দয়ার নবী শিকারীর জাল থেকে হরিণকে ছেড়ে দিয়া বলে, যাও যাও, দুধ পান করায় চলে আসো। হরিণ সারা পায়া দৌড়ায়, জঙ্গলের মধ্যে গিয়া সন্তানদেরকে ডাক দেয়া কয়, সন্তানেরা দুধ পান করবিনি কর, আমি মাকে দেখবিনি ভালো করে, জীবনের মতো আমি মাকে দেখানে আমি রহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগাইছি, আমি রহমাতুল লিল আলামিনকে জিম্মাদারি বানাই আসছি। সন্তানেরা আয় আয়, আমি মাকে শেষবারের মতো দেখানে, আমি মায়ের শেষবারের মতো দুধ পান করিয়ে নে। সন্তানেরা বলতেছে, মা, যেই রহমাতুল লিল আলামিনের হাতে তুমি রশি লাগাইছো, সেই রহমাতুল লিল আলামিনকে না দেখা পর্যন্ত তোমার দুধ পান করব না, চলো তোমার সাথে আমরাও যাইতে চাই। নবী এদিকে ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তোমাকে মারার জন্য বহু ফান্দি তালাশ করছি কিন্তু পাই নাই, আজকে তুমি অপরাধ করছো, আমার হরিণ ছাড়িয়ে দেছো, তোমার অপরাধের বিচার হবে। কি হবে? অপরাধের বিচার হবে, তাড়াতাড়ি হরিণ দাও, নয়তো তোমাকে কতল করব, হত্যা করব। নবী আমার বলেন, ইহুদি একটু ধৈর্য ধর, হরিণ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইহুদি ডাক দিয়া কয়, সন্তান, মুসলমানদের নবী বলে তুমি যে একটা পাগল তা বুঝতে পারলাম, কারণ হরিণ ছাড়িয়ে দিলে তাকে আবার ফিরিয়ে আসে। ফিরে আয় আয় আয়, যেই নবীর হাতে রশি লাগাইছে ফিরে আইবে নি? আইবে আইবে আইবে। কি কন আমরা কন কি? জোরে একবার কন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবীর শত্রুরা তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। কি আপনার আমার নেতা কেডা? আল্লাহু আকবার। ইহুদি নবীজিকে বলতেছে, হরিণ ছাড়িয়ে দিলে আবার আসে, এই কথা আমি সর্বপ্রথম আপনার মুখে শুনলাম। রাসূলের সাথে বাকবিতণ্ড করতেছে, খারাপ আচরণ করতেছে। এদিকে হরিণী দৌড়ায়, বাচ্চাগুলো ক্ষুধার্ত পিছে পিছে দৌড়ায়। নবী আমার হরিণকে দূর থেকে দেখিয়ে, হরিণীকে দূর থেকে দেখিয়ে ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি দেখ, হরিণ আসতেছে। হরিণী রাসূলের সামনে আসিয়া বলে, রাহমাতুল লিল আলামিন। মুখ নারায় নারায় কি যেন বলতেছে। ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, হরিণী কি যেন কয়, আমি তো বুঝতে পারি না। আমার নবী বলতেছে, ইহুদি শোন, হরিণী আমার কাছে মাপ চায়, আমার কাছে ক্ষমা চায়, আমাকে এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড় করিয়ে রাখছে, জন্য হরিণী আমার কাছে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে। ইহুদি বল বল বল, তুই কি বাচ্চা নিবি নাকি বাচ্চার মা নিবি? ইহুদি ডাক দেয়া কয়, রাহমাতুল লিল আলামিন,
যেই নবী হরিণ ছাড়িয়া দিলে আবার হরিণ চলিয়া আসে, যেই নবী একটা হরিণ ছাড়িয়া দিলে দুইটা হরিণের বাচ্চা সহ আসে, মোট তিনটা আসে। সেই নবীর সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আজকের আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি আমার নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে যায় মানুষ, আর আমাকে মুসলমানের আদর্শ দেখে মুসলমানরা দূরে সরিয়ে যায়। কি কারণ? আমাদের আদর্শ তো রসুলের আদর্শের মতো হওয়া চাই। কি কারণ? রসুলের আদর্শ গঠন করতে পারবো কি পারবো না? রসুলের দরবারে আসছে এক ইহুদি, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় মুসাফির, আপনার বাসায় থাকতে চাই, একটু জায়গা হবে নি? কয় হ্যাঁ হবে, থাকো। রাত্রবেলা থাকছেন। আমার নবী মেহমানদারিতে সবচেয়ে বড় চেতা ছিলেন। এত মেহমানদারি করাইছেন, এত সুন্দর বিছানার ব্যবস্থা করছে, ভালো দামি কম্বলের ব্যবস্থা করছেন। ইহুদি রাত্রবেলা ঘুমায়, হঠাৎ করে পেটের মধ্যে মোর শুরু হয়ে গেল। ইহুদি পায়খানা প্রস্রাব করে রসুলের বিছানা নষ্ট করে ফেললো, কম্বল নষ্ট করে ফেলছে। ইহুদি ভয় পেয়ে গেছে, আমি যে কাম করছি, বেড়া মেহমানদারি করাইলো, আমি সব কিছু নষ্ট করে দিলাম, আমার তো কঠিন বিচার হইবে। ইহুদি পলাই গেছে। সকাল হওয়ার আগে ইহুদি পলাইছে। কার ভয়ে? নবীজির ভয় পলাইছে। ইহুদি পলাই গেছে। যাওয়ার পরে চিন্তা করলো, আরে আমার তো কত লিটার দামের তরবারিরে ফালাই আসছি, তরবারি ফালাই আসছি, তরবারিরে কেমনি আনা যায়? ইহুদি চিন্তা করলো, মুহাম্মদ মুসলমানের নবী, সে আমাকে মারতে পারে না, আমি অপরাধ করছি, আর মাপ চাইয়ে তারপর তার কাছ থেকে তরবারিটা নিয়ে আসবো। যাই, সাহস করে ইহুদি গেছে। ইহুদিকে দেখার সাথে সাথে আমার নবী ইহুদির কাছে ডাক দিয়ে বলতেছি, ইহুদি ভাই, তুমি আমার বাড়ির মেহমান ছিলা, আমি তোমার ভালো খেদমত করতে পারি নাই, তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তোমার বড় কষ্ট হয়েছে, এই জন্য আমি তোমার কাছে মাপ চাই। কেমন কেমন নবী! আল্লাহু আকবার। আমি তোমার কাছে মাপ চাই, তোমার অনেক কষ্ট হয়েছে, এজন্য তো তুমি সবকিছু নষ্ট করছো। কেন আসছো? কয় হুজুর, আমার তরবারি রাইখে গেছি। কয় না, তোমার তরবারি নিয়ে যাও। তরবারি নিয়ে কয়, নবী আমার তরবারি নিয়েই শুধু ফেরত যাব না, আমি ইমানের মতো মহাদৌলত নিয়ে ফিরতে চাই, আমাকেও আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান বানা দেন। কি তরবারি দিয়া কোপাইয়া কি মুসলমান বানাইছে, নাকি আদর্শ দিয়া? কি দিয়া? আদর্শ দিয়া মুসলমান হয়, আদর্শ দিয়ে ইসলামের বিজয় হয়েছে। কি দিয়া? কি দিয়া হয়েছে? আদর্শ। আমার নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর। নবী আমার যখন দুনিয়ার মধ্যে চলতেছেন, মক্কা বিজয়ের পরে নবী আমার মক্কার মধ্যে, মক্কা বিজয়ের পরে ইহুদিরা ভয় অনেকই পলায়ন করেছে। এক বুড়ি রওনা করছে, যাইতেছে কোথায়? কয় মক্কায় থাকা যাবে না। কয় কেন? কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে, সে যাকে পায় তাকেই মারে। বলেন নাউজুবিল্লাহ। তার কানে খবর পৌঁছায় দিয়েছে, মুহাম্মদ যারে পায় তারই মারে। বুড়া মানুষ বোঝায় এক মাথায় নিয়ে রওনা করছে। সামনে প্রতিমধ্যে আমার নবীর সাথে দেখা। বুড়িমা কই যান? কয় মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে, সে যাকে পায় তাকেই মারে। কইতেছে কার দ্বারে? নবীজির দ্বারে কইতেছে, যাকে পায় তাকেই মারে, এজন্য আমি মক্কায় থাকবো না। বলে বুড়িমা, আপনি মুরব্বী মানুষ, বোঝাটা বহন করতে আপনার কষ্ট হয়, আপনার বোঝাটা দেন, আমার মাথার মধ্যে তুলিয়ে দেন, আমি আপনাকে সাহায্য করব, আপনি কোথায় যাবেন সেখানে আমি পৌঁছায় দেব। আমার নবী বুড়ির বোঝা নিয়ে বহন করিয়ে চলতেছেন। বুড়িকে যখন পাহাড়ের গুহায় পৌঁছায় দিলেন, বুড়ি এবার শুকর আদায় করে আর বলে, বাবা, তোমার মতো একজন মানুষ
যদি মক্কার শাসন কার্য পরিচালনা করে মক্কার নেতা হয়, তাহলে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তোমার মতো যদি একজন মানুষ থাকে, তাহলে মক্কার মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ আকবার, কেমন আদর্শ না? এই আদর্শ আমরা গ্রহণ করতে পারবো নি? পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ শুধু বয়ান শুনলেই হবে না, আমল করতে হবে নাকি? পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানে যায় মা, তুমি তো নবী নয় নবীদের মা, তুমি তো ওলি নয় ওলিদের মা, তুমি তো আলেম নয় আলেমের মা, তোমার বড় দাম, তোমার বড় সম্মান। অতএব নিজের জীবনটাকে গঠন করো, আল্লাহ ওয়ালা হয়ে যাও, সন্তানটাকে নামাজি বানাও, স্বামীকে নামাজের তালকিন দাও, স্বামীটাকে নামাজি বানাও, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করিয়া দাও, ঘর থেকে গান বাজনা বের করে দাও, ঘর থেকে টিভি নামক শয়তানের বাক্সটা ফালায়া দাও। যাইবেনি ভালান? হ্যাঁ, আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করুক। মুসলমান ভাইরা আমার, নবী আমার রহমত, আদর্শওয়ালা নবী আমার, নবীর চেয়ে বড় আদর্শওয়ালা নবী নাই, আসেনি? আমার নবীর আদর্শ ফুলের মতো পবিত্র। কি? আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র নাকি? তার চেয়েও পবিত্র, তার চেয়েও পবিত্র। আজকের আমার নবীর পিছনে স্লোগান দিতে পারো না, অ্যারিস্টটলের পিছনে স্লোগান দাও, প্লেটোর পিছনে স্লোগান দাও, ধর্ম নিরপেক্ষতার পিছনে স্লোগান দাও, আমার নবীকে নেতা মানতে মনে চায় না, আছে কি নাই? যেই নবীরে তুমি নেতা মানতে মনে চায় না, কাল কিয়ামতের ময়দানে সেই নবীকে কেমনে মুখ দেখাবা? আমার নবী বলবে, তুই আমার উম্মত না সৌকান সৌকান, দুরহা দুরহা। দুনিয়াতে বসিয়া অ্যারিস্টটলকে নেতা মাংস, প্লেটোকে নেতা মাংস, মাউসুদুনকে নেতা মাংস, কথা কয় না? আমি নবীকে নেতা মানতে তোর শরম করছে, লজ্জা লাগছে, আমাকে নেতা মানতে পারো নাই, আমি নবীর আদর্শ মানতে পারো নাই। ওই ব্রাজিলের যুবকের দেখা ওদের চুলের মতো তোর চুলের কাটিং করছো, করছে কি করে না? কত যুবক ব্রাজিলের কাটিং দেয়, কথা কয় না? ওই কাটিং জীবনেও দেন নাই, কয় বাবা কি কাটিং, কয় এটা বাড়ি শার্ট। দেয় কি দেয় না? আমরা জীবনেও দেন না এই শার্ট, দিয়েছেন? ইয়া আপনাকে বাপেরাও দেয় না, এমন শার্ট দেয় এখন পোলাপানি। কয় বাবা এটা কি শার্ট, কয় এটা রাওয়া শার্ট, এটা কি শার্ট, কয় রোনালদো শার্ট, এটা কি শার্ট, কয় মেসি শার্ট, কথা কয় না? গেঞ্জি গায়ে দিয়ে আডে। আবার যখন খেলা শুরু হয়, যে ইহুদির রাষ্ট্র ব্রাজিল, সেখানে মুসলমানদের আজান পর্যন্ত দেওয়া নিষিদ্ধ, সেই ব্রাজিলের পতাকা টানায় আছে কি নাই? মুসলমানের সন্তানেরা পতাকা টানায় আছে কি নাই? কত খবর শোনা যায়, যখন খেলা হয় তখন ওই টাওয়ারের উপরে পতাকা টানাইতে যাইয়া পইরা মরে। ও কি জান্নাতি না জাহান্নামী? ও তো ব্রাজিলের সাপোর্ট করছেন, ও তো মেসি ইহুদির সাপোর্ট করছে, রোনালদোর সাপোর্ট করছে, আমার নবীরে সাপোর্ট করতে পারে নাই, আমার নবীকে ভালোবাসতে পারে নাই। আমার নবীকে যদি ভালোবাসতে চাও, আমার নবীকে যদি ভালোবাসতে চাও, আমার নবীর আদর্শ শরীরের মধ্যে গঠন করো, আমার নবীর সুন্নাত তোমার শরীরের মধ্যে লাগাও, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলো। চলা লাগবে কি লাগবে না? লাগবে। কয় এখন বড় একটা জামা গায়ে দিতে শরম লাগে, কথা কয় না? জুমার দিন পর্যন্ত নামাজ পড়তে একটা গেঞ্জি গায়ে দিয়া আয় কি না? টুপি একটা, আচ্ছা বলেন তো একটা টুপির ওজন কয়শো কেজি? অনেকের কাছে হাজার হাজার কেজি একটা টুপি মাথায় দিতে পারেন না, কথা কয় না? হাজার কেজি ওজন হইতে মাথায় দিতে পারেন না। হ্যাঁ, একটা টুপির ওজন সর্বোচ্চ যদি হয় 200 থেকে 300 গ্রাম নাকি 250 গ্রাম? হ্যাঁ, সেই একটা টুপি তুমি মাথায় রাখতে পারো না। নবীর সুন্নাত, সুন্নাত হলো ফরজের বেড়া। কিসের বেড়া?
আমার শায়েখ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু সরমুনার জমিনে ঘুমায়। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাবা ভালো করিয়া শুনিয়া নাও, সুন্নাত হলো ফরজের বেড়া। সুন্নাত হলো কিসের বেড়া? ফরজের বেড়া। কয় তুমি ফসল চাষ করো, বেড়া দাও। কয় কেন? কয় ছাগলে যেন না খায়। দেয় কি দেয় না? দেয়, দেয়। আমাকে ওদিকে ফসলে বেড়া দেয়নি, কেন দেয়? কয় জানো ফসল কোনো ছাগলে নষ্ট করতে না পারে, কোনো জানোয়ারে যেন ফসল নষ্ট করতে না পারে। কয় ফরজের বেড়া। সুন্নাত কেমন? কয় ভালো করিয়া শুনিয়া নাও। আপনি যদি আজকের দাঁড়িয়ে আছে, আপনার টুপি আছে, পাঞ্জামি আছেন, আছে, সব আছে, ধরেন আছে। আপনি আজকের বরগুনা হলের মধ্যে ঢুকবেন, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে। আপনি হলের মধ্যে ঢোকার পরে আপনাকে মানুষে বলবে কি বলবে না? এই বেড়া তুই দি হুজুর, তাই তুই হলে আইসু কা? বলবে, বলবে। আপনি টুপি আছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, নবীর সুন্নাত আছে পরিপূর্ণ। রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, একটা মহিলার হাত ধরে টান দিয়েছেন, অন্য মানুষের যাদের সুন্নাত নাই তারাও আপনাকে বলবে এই বেড়া তুই দি হুজুর কামটা করছো কি? বলবে কি বলবে না? তাহলে ফরজের বেড়া হইছে কি হয় নাই? ফরজের বেড়া হইছে। তাহলে নবীজির সুন্নাত হলো ফরজের বেড়া। সুন্নাত হলো কিসের বেড়া? আপনি যদি সুন্নাত আমল করেন তাহলে আপনি গুনাহ করতে পারবেন না। টুপিটা মাথায় থাকলে ফায়সা কথা কইতে পারবেন না। নিজের কাছে দ্বিধা লাগবে যে নবীজির সুন্নাত মাথায় আছে, ফায়সা কথা কই কেমনি? কি যদি পাঞ্জাবি থাকে, পাগড়িটাও থাকে, তার আরো ভালো। হ্যাঁ, এবার যদি বুড়ো হয়, দাড়ি দুটো হয়, সবকিছু যদি ফিটেড হয়, এবার কি আর কাম করা যাইবে নি? কয় কেন তুমি দাড়ি রেখো না, টুপি মাথায় দাও না, পাঞ্জাবি গায়ে দাও না? কেন কেন? কয় বয়স হয় নাই, বয়স হয় নাই, আছে কি নাই? কয় কেন যুবক দাড়িটা রাখো না? তোমার মতো কত যুবক দাড়ি রাখে, পুলিশ, আর্মি, বিডিআর, ডিসিএসপি আছে কি নাই? তোমার মতো কত যুবক পাঁচ বেলার নামাজ পড়ে আছে কি নাই? তুমি কেন পারলা না? বুঝতে হবে তোমার কপালটা পুড়িয়ে গেছে, কপাল পুড়িয়ে গেছে, পুরা কপাল আর জোড়া লাগবে না। অনিদ্রার মুসলমান বাজার ঘাটে যারা বসিয়া শুনতেছ, ভালো করিয়া শোনো, একটা আদর্শওয়ালা মানুষ হও। মরতে হবে, দুনিয়ায় থাকা যাবে নি। এখন তোমার সুন্নতি পোশাক পরতে মনে চায় না, মরার পরে যখন সাদা কাপড়ের প্যাকেট হবা, পরিপূর্ণ সুন্নাত হবে, তখন তোমার শরম যাইবে কই? তখন পারলে খাট থেকে ওই কাপড় ফালায় পলাই যাইও। কথা কয় না? কি পারবে? হ্যাঁ, এখন তো এত শরম, একটা লম্বা জামা গাইতে চাই না। এই সময় ওই যে কাপড়টা ফালাই থুয়ে পলাই যাইবে, যে এই যে গায়ে দিতে হবে শরম হয়, হাজার হাজার মানুষের সামনে এটা কেমনে গায়ে দেয়? এটা আজকে গায়ে দিন না, সুযোগ আছে। সময় থাকতে করিও কাজ, সময় ফুরিয়ে গেলে আর পাবা না। পাইবেনি? পাইবে, পাইবে কান? নদীর কুল ভাঙ্গে কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কি গান? মরিয়া উমর হয় যদি লোকে ঘষে, বাঁচিয়া কি লাভ বলো যদি লোকে দোষে। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বোঝে। বাপ ভালো তার, গাই ভালো তার, বাছুর ভালো দুধের গুনে ঘি। বাপ ভালো তার, বেটা ভালো মায়ের গুনে জি। এ বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ আছে বনের ভিতরে। আপন আপন বলো কিন্তু কেউ তোমার আপন না, এক আপন দয়ার নবী আর এক আপন। চিৎকার দিয়া বলো নিদ্রার মুসলমানকে। হয়নি, হয় নাই, গায়ে বল নাই, আমরা শুনতে শুনতে দুর্বল হয়ে যায়। বলেন বলেন, এক আপন দয়ার নবী আর এক আপন। চিৎকার দিয়া বলেন কে? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ। কার আল্লাহ? নবী আমার খন্দকের ময়দান খনন করতেছে। এত কষ্ট, এত কষ্ট, দিন ইসলাম কায়েম করতে দেখেন কতটা কষ্ট। আমার নবী এত ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর। হাসান হোসেন মায়ের কাছে বলে, মা খানা দাও, খানা দাও। মা ঘরের মধ্যে পাতিলের মধ্যে শুধু পানি জাল দিতেছে, বলতেছে খাবার হইতেছে। খাবার কোথায় পাইবেন? মায়ের কাছে হাসান হোসেন যে বলে, মা আমার নবী এত নিষ্ঠুর, এত পাষাণ,
আমার নানায় পেট ভরিয়ে খায়, আমাদেরকে জিগায় না, আমাদেরকে জিগায় না। নানায় আমার পেট ভরিয়ে খায়, আমাদেরকে জিগায় না। এই কথা শুনিয়া ফাতেমা ছেলেদের গালের মধ্যে চল লাগাই দিস। ছেলেরা কানতে কানতে পাহাড়ের দিকে চলিয়া গেল। আমার নবী আসে ফাতেমাকে ডাক দিছে, ফাতেমা দরজাটা খোলো মা। বলে আব্বা কি দিয়ে দরজা খুলবো, আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই, আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই, কেমনে দরজা খুলিয়ে দেব? নবী আমার গায়ের চাদরটা দিয়ে দিল, মা চাদরটা পরিধান করিয়া দরজাটা খোলো। দরজা খোলার পরে বলতেছে, আমার কলিজার টুকরা নয়নের মনি হাসান হুসাইন কই? নাতিদের জন্য সবচেয়ে মায়া বেশি হয়। কি মায়া লাগে নাতিগুলো গিয়ে? হ্যাঁ, নাতিগুলো গিয়ে কত মায়া। যারা নাতির দাদা হইছে তারা বোঝে, যারা নাতির নানা হইছে তারা বোঝে। নবীজি জিজ্ঞেস করে, হাসান হোসেন কই? বলে আব্বা হাসান হোসেন ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না। বলতেছে, মা নানায় আমার পেট ভরিয়া খায়, আমাদের কিছু গায় না, এজন্য আমি চর মেরেছি। হাসান হোসেন কানতে কানতে ঘুমায়া গেছে। নানার আর মায়ের কথা শুনে হাসান হুসাইন ঘুম ভেঙে গেল। নানার কাছে মাকে আসামির কাঠ করা দাঁড়ায় নানার কাছে বিচার দেয়, ও নানা ভাই তোমার মেয়ে 3 দিন পর্যন্ত আমাদের কোনো খাবার দেয় না। কার বিচার দেয়? মা বিচার দেয় কার দ্বারে? নানার দ্বারে দেয়। ও নানা তুমি পেট ভরিয়ে খাও, আমাদেরকে জিগাও না, আমাদেরকে জিগাও না। আমার নবী কয়, হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খাইয়া মাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় আমি নবীর কাছে বিচার চাও। জামাটা জায়গায় দেখায়, দেখ দেখ আমি নবী 1 দিন নয় 2 দিন নয় 7 দিন পর্যন্ত না খাইয়া আমি 7টা পাথর পেটের মধ্যে বাঁধছি। বল আমি কার কাছে বিচার দেব? আর এত কষ্ট। তারপর আমার আল্লাহকে বলে নাই, আল্লাহ সব সময় বলছে আমার আল্লাহকে, আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমি আপনার কাছে দুনিয়া চাই না, দুনিয়ার সম্পদ চাই না, অর্থ চাই না। দুনিয়া যদি আমার নবী চাইতেন দিতেন কি দিতেন না, কিন্তু আমার নবী দুনিয়া চান নাই। আমার নবী আল্লাহর কাছে সব সময় উম্মতের কান্ডারে, উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য এত মায়া, এত মায়া। হাসান হুসাইনের জন্য নবী আমার কাজ তালাশ করতে নামছেন। ইহুদির কাছে কাজের চুক্তি হয়ে গেল, কূপের মধ্য থেকে পানি উঠে গাছে দিবে, বিনিময় খাজুর দেবে তাকে 3টা খাজুর। খাজুরের বিনিময় ইহুদির বাড়িতে নবী আমার কাজ করতেছেন। হাতের মধ্যে বালতি নিয়ে কূপের কাছে যায়, কূপের মধ্যে বালতি রাখিয়ে উঠে পানি উঠে উঠে দিতেছে। হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়িয়া কূপের মধ্যে পড়িয়া গেল। নবী আমার দাঁড়ায় আছেন, ইহুদি তাকায় দেখতেছে কাজ করতেছেন। আসিয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ কেন কাজ করেন না? বলে কূপের মধ্যে বালতিটা পড়িয়া গেছে। বলতে দেরি, রহমাতুল লিল আলামিন যেই নবীর শরীরের মধ্যে মশা পড়া হারাম, যেই নবীর শরীরের মধ্যে মাছি পড়া হারাম, সেই নবীর শরীরের মধ্যে ইহুদি এক সর লাগাই দেয়। আসমান পর্যন্ত থরথর করে কেঁপে উঠে, জমিন পর্যন্ত থরথর করে কেঁপে উঠে। আমার নবী কূপের মধ্যে হাত বাড়ায় দেয়, জিব্রাইল হাতের মধ্যে বালতিটা দেয়, ইহুদির কাছে দিয়ে চলিয়া গেল। ইহুদি চিন্তায় পড়িয়া গেল, কূপের মধ্যে বালতি পড়ে গেলে আবার হাত বাড়ায় দিলে বালতিটা দিয়ে দিল, ইনি আবার কে? কে কার গায়ে আমি সর মারলাম? নবী আমার কাজ করিয়া হাসান হুসাইনের জন্য খেজুর নিয়ে বাড়ির দিকে গেল। ইহুদি বাড়ির মধ্যে নিয়ে তাওরাত কিতাব খুলিয়া দেখে আখিরি জমানার নবী
রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, অমুক টাইমে অমুক দিন আসবে, তার সাথে এই ঘটনা হবে। ইহুদি এবার কান্না করে, তরবারি নিয়ে দৌড়ায়, খেজুর গাছের সাথে গিয়া নিজের হাতখানা খেজুর গাছে লাগাইয়া, খেজুর গাছের সাথে লাগাইয়া ইহুদি বাম হাত দিয়ে তরবারি দিয়ে হাতটাকে দুইটা টুকরো করিয়ে ফেললো। এক হাতের মধ্যে কাটা হাত নিয়ে দৌড়ায়, রক্ত পড়তেছে। নবীর বাড়ির দরজায় গিয়ে সালাম জানায়, ও নবী আমার, বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আপনার শরীরের মধ্যে আঘাত করেছি, বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। নবী আমার, আপনাকে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমি যে হাত দিয়ে আপনার শরীরের মধ্যে আঘাত করেছি, সেই হাতের বিচার আমি নিজেই করেছি। আপনি একটু তাকায় দেখেন। নবী আমার ঘর থেকে নামিয়ে দেখে ইহুদির হাত থেকে টপ টপ করে বৃষ্টির মতো রক্ত পড়তেছে। ডান হাত বাম হাতের সাথে দুই ভাগ হয়ে গেছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাতের বিচার করেছি, বাকি বিচার আপনার কাছে চাই। আমার তরবারি নেন, এই তরবারি দিয়ে আমাকে যা মনে চায় তাই করেন। আমি বুঝতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। তার আগে আমারে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বলে, ইহুদি আয় আয় আয়, আমি নবীর কাছে আয়, দে তোর হাতটা দে, আমার হাতের মধ্যে দে। নবীজি কাটা হাত নিয়া ইহুদির কাটা হাতের সংখ্যাকে লাগাইয়া দিয়া মুখের মধ্য থেকে থুতু মোবারক বের করে লাগাই দিল। লাগাই দিয়ে বলে, ইহুদি দেখ তোর হাত এবার ঠিক আছে কিনা। হাত নাড়া দিয়ে দেখে আগের চেয়ে দ্বিগুণ শক্তি। আবার নবীর থুতুর মধ্যে হাজার হাজার রোগের ঔষধ আমার আল্লাহ দিয়েছেন। সকল নবীর মুজিজা মারা যাওয়ার পরে শেষ নবীর মুজিজা চিরন্তন। আমার নবীর মুজিজা কোরআনুল কারীম। কোরআনের মুজিজা এমন বড় মুজিজা, ভারতের মধ্যে চেয়েছে ইসলামকে ধ্বংস করে দেবে, ইসলামকে রাখবে না। আব্দুর রহমান নামে এক ব্যক্তি হাফেজে কোরআন, অন্ধ ব্যক্তি যাইতে পারে না, সমস্ত মানুষগুলো পালায় গেল। ইহুদিরা দরিয়া দরিয়া মুসলমানদেরকে মারতেছে। হাফেজ আব্দুর রহমান বুকের মধ্যে সূরা ইয়াসিন লিখে রওনা করলেন, হাঁটতেছে, চোখে দেখে না, হাঁটতেছে আর বলতেছে, আল্লাহ গো, তোমার কোরআনের কপি আমি লাগাইলাম, তোমার কোরআনের কপি আমি লাগাইলাম, আজকে তুমি আমাকে বেইজ্জতি করবা না, আজকে তুমি আমাকে মাফ করে দাও। হাফেজ আব্দুর রহমান চোখে দেখে না, ইহুদিরা মুসলমানদের হাজার হাজার কোরআন পুড়িয়ে ফেলছে। মুসলমানদের কালাম রাখবে না। কাদের কালাম? মুসলমানদের কালাম কি শুধু পাতায় লেখা নাকি? পাতায় লেখা? তুমি কোরআন হাজার হাজার কোরআন পুড়িয়ে ফেলবা, কত লক্ষ লক্ষ কোরআন আবার দাঁড় হয়ে যাবে। মুসলমানদের কোরআন হলো জীবন্ত কোরআন, যেই কোরআনের রূহ আছে। কথা কয় না? আছে কি নাই? হ্যাঁ, তুমি হাজার পাতার কোরআন পড়ায় ফেলবা, হাজার হাজার কোরআনের হাফেজ দাঁড়ায় যাবে। তোরা কত কোরআন পড়ছো, আমরা আবার কোরআন লিখবো। কথা কয় না? একটা হরফের ভুল হবে না, একটা নুক্তার ভুল হবে না, একটা টানেও ভুল হবে না, একটা আলিফেরও ভুল হবে না, একটা জেরের ভুল হবে না, একটা জবরের পর্যন্ত ভুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুজিজা কার? আমার আল্লাহ কয়, নবী ও আপনার মুজিজা চিরন্তন। চিরন্তন না? কোরআনের মুজিজা চিরন্তন। ভারতের মধ্যে কোরআন রাখবে না, হাজার হাজার কোরআনের কপি একত্রিত করে ইহুদিরা পুড়িয়ে ফেলল। ভারতের মধ্যে এমন কোন গাছ ছিল না, খায়বারের মধ্যে উলামায়ে কেরামদের লাশ ঝুলায় রাখছে। আল্লাহর কালাম রাখবে না। হাফেজ আব্দুর রহমান চলতেছে, ধরছে কে তুমি? আমি মুসলমান। নাম কি? আব্দুর রহমান। বুকে কি কয়? সূরা ইয়াসিন।
কি কয় তোমার বংশধর আর কেউ আসেনি? কয় না, সবাই পালায়ে গেছে। কয় তুমি যাও না কেন? আমি অন্ধ মানুষ, কই যাব? অন্ধর যাওয়ার কোনো সুযোগ আছে? সবাই চলে গেছে, আমি কই যাব? কয় তুই কি মুসলমান? কয় হ্যাঁ মুসলমান। কয় শুধু আমি মুসলমানই না, আমি কোরআনের হাফেজ। কি অন্ধ কোরআনের হাফেজ আছে কি না? আমরা তো চোখ থাকিলেও অন্ধ। হ্যাঁ, অন্ধ কত কোরআনের হাফেজ, কোরআনের আলো বুকের মধ্যে ধারণ করে। হাফেজ আব্দুর রহমান কয় আমি শুধু মুসলমানই না, আমি একজন কোরআনের হাফেজ। ডাক দিয়া ইহুদি বলতেছে, কয় কি? ওরে এমন শাস্তি দিতে হবে। বলে কি শাস্তি দেওয়া যায়? বলে তাকে তৈলাত্মক ব্যাগের মধ্যে তৈল টকবক করে ফুটবে, তার মধ্যে ছড়ায় দেব। হাফেজ আব্দুর রহমানকে নিয়ে বিশাল এক ময়দানের মধ্যে উপস্থিত হলো। ডাক দিয়া বলতেছে, হাফেজ আব্দুর রহমান বল, তুই কি তোর কোরআন ছাড়বিনি? তুই যদি তোর কোরআন ছাড়ো, তোর সম্মান বাড়িয়ে যাবে, তোর জীবন রক্ষা পাবে। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়া কয়, ইহুদির দল, জীবন যাইতে পারে, আমি হাফেজ আব্দুর রহমান কোরআন ছাড়তে রাজি না। অন্ধ হইতে পারে, ইমানের পাওয়ার কম না? পাওয়ার কম? হ্যাঁ, অন্ধ হইতে পারি, পাওয়ার কম না। বলে তোমাকে এখনই তৈলাত্মক ফুটন্ত তৈলের মধ্যে ফালাবো, ছেড়ে দেব। বলে তাই? হ্যাঁ। আমার একটা আপত্তি আছে। কয় কি? আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। কয় রাকাত নামাজ? 2 রাকাতের নামাজের মধ্যে মুসলমানদের সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান কোথায়? নবী আমার যখন সমস্যায় পড়তে নামাজে দাঁড় হয়ে যাইত, স্ত্রীদেরকে বলতো তোমরা নামাজে দাঁড় হয়ে যাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন। সমস্যায় পড়লে 2 রাকাত নামাজ পড়ে কার কাছে বলবেন? আল্লাহ সব সমস্যার সমাধানকারী নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে বলতে পারবেন নি? কারা কারা পারবেন না? নারায়ে তাকবীর। কইছি কারা কারা পারবেন না? সবাই আছে কইছেন। আচ্ছা, সবাই তো পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যাব। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। হাজার বিপদে পড়ছেন, ওযু বানায় 2 রাকাত নামাজ পড়িয়ে দোয়া করেন, আল্লাহ গো বিপদে পড়ছি, উদ্ধার করো। হাফেজ আব্দুর রহমান বিপদে পড়ছে, কঠিন বিপদ। এদিকে ইহুদিরা বলতেছে ও তো নামাজে দাঁড়ায় গেছে, কি করা যায়? কয় ওরে পরীক্ষা করবো, কোরআনের পাওয়ার কত, কোরআনের পাওয়ার পরীক্ষা করবো। তা কি করা যায়? এক সাধু ট্যাঙ্ক আনছে সামনে, বিশাল ট্যাঙ্কির মধ্যে পানি বোঝাই। বলে হাফেজ আব্দুর রহমান তোমাদের কোরআন বড় দামি? কয় হ্যাঁ। কোরআনের অনেক মুজিজা? কয় হ্যাঁ। আজকের কোরআনের মুজিজা দেখাও। কিসের মুজিজা? হাফেজ আব্দুর রহমান কয় হ্যাঁ ঠিক আছে, আমি মুজিজা দেখাবো। কেমন মুজিজা, কি করতে হবে? তোমার সামনে, তুমি তো চোখে দেখো না, পানির ট্যাঙ্ক আছে, সাধুয়া ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্কের মধ্যে তুমি যদি ফু দাও আর যদি আগুন ধরে যায় পানিতে, তাহলে মনে করবো তোমার কোরআন সত্য। কোরআন কি সত্য? হাফেজ আব্দুর রহমান কয় ঠিক আছে, আমার একটু সময় দাও। হাফেজ আব্দুর রহমান আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর মনে মনে কয়, আল্লাহ গো আজকে তোমার কোরআনের মুজিজা দেখায় দাও। আজকের ইহুদিরা কোরআন রাখবে না, মুসলমান রাখবে না, সব ধ্বংস করে দেবে। আজকের তোমার কোরআনের মুজিজা দেখায় দাও। ইহুদিরা ঐক্যবদ্ধ হয়েছে। হাফেজ আব্দুর রহমান সূরা ইয়াসিন শেষ করে পানির মধ্যে যখন ফু দেয়, সাথে সাথে সাধুয়া ট্যাঙ্কির মধ্যে আগুন ধরিয়ে যায়। কোরআনের মুজিজা কিসের মুজিজা? কোরআনের মুজিজা কিসের মুজিজা? কোরআনের মুজিজা। কোরআনের মুজিজা চিরন্তন মুজিজা। কোরআনের মুজিজা কি? চিরন্তন মুজিজা। এখনই মুনাজাত হয়ে যাবে, সবাই বাড়িতে চলে যাবেন। আমার আল্লাহকে আজকের এই নিদ্রা মসজিদে, এই টিনের নিচে গভীর রাত্রে আপনারা কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছেন, নবীজির আদর্শের বয়ান শুনতেছেন। আমার আল্লাহ কি দেখে কি দেখে না? দেয় আমার আল্লাহ।
কারা কারা কোন দেখে? নারায়ে তাকবীর। দেখে তো আমার আল্লাহ। আর একটা ছোট্ট ঘটনা শুনে আমি আজকের এখানেই সমাপ্ত করব। দেখেন আমার নবী কতটা রহমতের নবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্পের মধ্যে শেষ করে দেব। জাবের বাসায় নবীজি গেছে দাওয়াত খাইতে, অনেক বছর আগে দাওয়াত খেয়ে নবী আসছেন। কয়েক মাস পরে জাবেরের বাসায় গেছে কয়েকজন মেহমান। কি গেছে? মেহমান গেছে জাবেরের বাসায়। গিয়া মেহমানরা খাবার খাইছে। খাবার খাওয়ার পরে বলতেছে, জাবের হাত পোছার জন্য কিছু দাও। হাত পোছার জন্য দেয় না, রুমাল টুমাল। জাবের ঘরের মধ্যে থেকে রুমাল বের করে আনছে। রুমালের মধ্যে দেখা যায় অনেক জল লাগানো, অপরিষ্কার। মেহমানরা দেখে আনইজি ফিল করতেছে। অপরিষ্কার গামছা দিলে এটা ভালো লাগে? অপরিষ্কার গামছা। জাবের হাতের মধ্যে থেকে টান দিয়ে নিয়ে পাশের জ্বলন্ত আগুনের মধ্যে গামছাটা ফালাই দিল, তোয়াল্লেটা ফালাই দিল। ফালাই দিয়ে আবার তোয়াল্লে থেকে একটা আংটা দিয়ে তোয়াল্লেটা বের করছে। যারা দেশে আগুন নিভিয়ে গেছে, দেখে যেমন তোয়াল্লে তেমন একটা তোয়ালিয়ার একটা সুতাও পরে নাই। তোয়ালিয়ার একটা সুতাও। মেহমান বলতেছে, যাবে ঘটনা কি? আগুনের কাছে হলো যা দেবে পুরাই দেবে, কিন্তু আজকে তোয়াল্লেটা দিল কিন্তু পড়লো না। কারণ কি? কারণ আছে না? আছে। জাবের ভাই হাত পরে মুছবো, বলো কারণ কি? জাবের ডাক দেয়া কয়, মেহমান ভালো করিয়া শোন। কয়েক মাস আগে আমার ঘরে রাহমাতুল লিল আলামিন আসছিলেন, দয়ার নবী আসছিলেন, মায়ার নবী আসছিলেন। খানা খাওয়ার পর আমি জাবেরকে তোয়ালিয়া চাইছিল, আমি তখন এই তোয়ালিয়া দিছি। আমার নবী হাত মুছছেন। আমি চিন্তা করলাম, যেই তোয়ালিয়ায় আমার নবী হাত মুছছেন, ওই তোয়ালিয়া আমি আর জীবনে দেবো না। ওই তোয়ালিয়া আমি আগুনের মধ্যে দেব, দেখবো এই তোয়ালিয়া পরে কিনা। আমার এই তোয়ালিয়াখানা যখন ময়লা যুক্ত হয়, তখন আমি এই তোয়ালিয়াখানা আগুনের মধ্যে দেই। আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে আগুন তোয়ালিয়াটাকে ধবধবে পরিষ্কার করে দেয়। নবীজির সওবা তোয়ালিয়ার উপরে লাগার কারণে যদি একটা তোয়ালিয়া পরিষ্কার হতে পারে, আপনি আর আমি যদি নবীর সুন্নাত পালন করতে পারি, জাহান্নামের আগুন আপনার আমার শরীরে লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে।